আসসালামু আলাইকুম। এই মেশিনটা হচ্ছে আমার 2318 ফটোকপি মেশিন ক্যাননের। তো এই মেশিনটিতে আমি যখন ফটোকপি করতেছি তখন এক পাশে কালি কম আসতেছে বা আংশিক কালি কম আসতেছে। এই জন্য আমি মেশিনটি লেজার থেকে কালি আমি কম বাড়িয়ে নিব। তো এই জন্য প্রথমে মেশিনটি আমি খুলে নিচ্ছি। প্রথমে লাইনগুলো সারাই নিলাম, সারাই নেওয়ার পর স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রু খোলার জন্য প্রথমে যে মেশিনের যে ডান পাশে যে সাইডটা আছে এখান থেকে নাটগুলা খুলে নিতে হবে। আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। বাটন দিয়া মেশিনের যে কিপ্যাড আছে, কিপ্যাড থেকে কালি বাড়ানোর চেষ্টা করছে, বাড়ানো যা সেখানেও বাড়ানো যায়, তবে বারবার তো বাড়ানো সম্ভব হয় না। এই জন্য আমি ভিতর থেকে লেজার থেকে আমি কালিটা বাড়িয়ে নেব। তো সামনে ডালাটা খুলে নিলাম। এরপর যে পেপার যে ডালা আছে, পেপারের ডালা যে ডান পাশের সাইড কভার খুলে নিলাম, সামনের সাইড কভার খুলে নেওয়ার স্ক্রুগুলো এক সাইডে রাখলাম যাতে হারিয়ে না যায়। এরপর সামনে দিয়ে এসে এই যে পেপার যেখানে এসে পরে প্রিন্ট হওয়ার পর সেই ডালাটা আমি খুলে নেব। ডালা খুলে নেওয়ার পর ওই দেখতে পাচ্ছেন যে লেজার, কালো একটা লেজার আছে। এখানে আমি আপনাদেরকে সার্কিটের সহ দেখাবো। এটা অপেক্ষা করুন। এই লেজার কমানোর জন্য এই যে এরকম ছোট একটা স্ক্রু ড্রাইভার লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লেজার, এই যে লেজারের সার্কিটের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকে। কালি কমানোর জন্য নিচে থেকে 1 নাম্বার, উপর থেকে 2 নাম্বার। নিচের যে ভেরিয়েবলটা আছে এটাতে যদি উল্টা দিকে ঘোরান তাহলে কালি কমবে, এবং যদি আপনি ডান দিকে যদি ঘোরান তাহলে কালি বাড়বে। তো আমি এখান থেকে কালি বাড়িয়ে নেব ডান দিকে ঘুরে। এখন আমি ভেরিয়েবলটা ডান দিকে ঘুরে নেব। এরপর উপরে যে ডালা আছে ডালাটা লাগিয়ে আমি চেক করে নেব কি অবস্থা। অবশ্যই এখান থেকে আমি যদি ভেরিয়েবল ঘুরিয়ে নিই ডান থেকে, কালি অবশ্যই বাড়বে, এখানে কোনো মিস হবে না। যদি এরকম ভিডিও পেতে চান আপনি আমার চ্যানেল থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন চেক করব। তবে একটা বিষয় আছে, ভেরিয়েবল ঘোরানোর একটা নিয়ম আছে। নিয়মটা হলো যে আপনি চাইলেই 2 পাক 10 পাক দিতে পারবেন, হালকা পরিমাণ ঘুরিয়ে নিতে হবে। এইভাবে চেক করে ঘুরিয়ে নেবেন, কারণ অতিরিক্ত বেশি হয়ে গেলে সমস্যা, কম হলেও সমস্যা। তো পরিমাণ মতো বাড়িয়ে নেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।